এবং সাংবিধানিক প্রতিষ্ঠান সহ সংবিধানের বেসিক স্ট্রাকচারের মধ্যে বিভিন্ন পর্যায়ে কাটাছিটা করে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের মূল ক্যারেক্টারটা নষ্ট করা হয়েছে, যার মধ্যে দিয়ে ফেসিবাদের উত্থান হয়েছে, স্বৈরতন্ত্রের জন্ম হয়েছে, গ্রহণহীনতা অনেক কিছু হয়েছে। এই জায়গাটাকে বেরিয়ে আসার জন্য রাষ্ট্রকে ভবিষ্যতে আমরা কিভাবে গড়তে পারি সেজন্য ঐকমত্য কমিশন আমরা সবাই মিলে কিন্তু জুলাই সনদ সংস্কার করার জন্য করেছি। এখন আপনি যদি বলেন আমার এটা মানি ওইটা মানি না, তো এক শিশুকে যখন মা ওষুধ খাওয়াইতে চাইলো তখন ওষুধ খাইতে চায়, কি করবো? মিষ্টির ভিতর ওষুধ ঢুকাইয়া বাচ্চার মুখে দিলে বললে আমি তোমার জন্য পানি নিয়ে আসি। বাচ্চা যেগুলো ওষুধ খেয়েছো, ও মিষ্টি খেয়েছো, মিষ্টি তো খেয়েছি কিন্তু বিচি ফেলে দিয়েছি, তার মানে ওষুধটা ফেলে দিয়েছে। ওষুধটা মূল কাজ, মিষ্টি খেয়ে ওষুধ সারবে না, জ্বর সারবে না। এখনো যদি আপনি সংস্কার যদি বেছে বেছে মানেন তাহলে আগের জায়গায় চলে গেলেন, আমার দলীয় ইন্টারেস্টটা রক্ষা করলাম, তাহলে একটা রাষ্ট্রের সংস্কার হবে না। ওষুধ রোগ নিরাময় কিন্তু হচ্ছে না, কারণ রোগ নিরাময়ের জায়গায় পৌঁছতেছে না। এই ধরনের যদি পছন্দ অনুযায়ী সংস্কার করা হয় তাহলে সেটা জনগণ মানবে না। কেন মানবে না? জনগণ কিন্তু জুলাই আদেশের উপর বাস্তবায়ন গণরায় দিয়েছে, গণভোট হ্যাঁ দিয়েছে। তো জুলাই আদেশ 100% বাস্তবায়ন করতে হবে, কারণ এটা পাবলিক প্রপার্টি, এখন জনগণের সম্পদ। জনগণের হানাগুড়ির মাধ্যমে জুলাই আদেশটা আইনি স্বীকৃতি পেয়ে গেছে, সরকারের নৈতিক দায়িত্ব এবং সাংবিধানিক বাধ্যবাধকতা, যেহেতু এটা একটা প্রেসিডেন্ট অর্ডার হয়েছে, এই অর্ডার বাস্তবায়ন করার জন্য সরকারকে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। এই জন্য আমরা জুলাই সনদের কোনো আংশিক বাস্তবায়ন চাই না, পূর্ণাঙ্গ বাস্তবায়নে আমরা চাই। যেমন আমরা আমাদেরকে বলেছিলেন ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করেন, আমরা উদারতার সাথে বলি আমরা উদার হন। তা আমরা বলেছি আপনারা একটু জুলাই সনদটা বাস্তবায়নে উদার হন, তাহলে তার সমস্যা থাকে না। তখন বিরোধীদের একটা রাইট এস্টাবলিশ হবে, এখানে তো কোনো কেউ কাউকে অফার করার বিষয় না। জুলাই সনদের মধ্যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে এটা বলা আছে। একটি বলতে গেলে সবগুলোই আমরা লক্ষ্য করছি। চেক অ্যান্ড ব্যালেন্স যদি করতে হয়, একটা সরকারকে ভারসাম্যপূর্ণ দেশ পরিচালনা করতে হয়, তাহলে জুলাই সনদে সাংবিধানিক সংশোধনের সংস্কারের যে বিষয়গুলো আছে এগুলো হবে, তাহলে দেশ সুন্দর হবে। 6টি সিটি কর্পোরেশনের প্রশাসন নিয়োগ করা হয়েছে, এটা আমরা প্রোটেস্ট করেছি। এটা আরেকটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ফায়দা কিনা এই প্রশ্ন তৈরি হয়েছে। কনস্টিটিউশনের সকল পর্যায়ে জনপ্রতিনিধি নির্বাচিত হবে, তো প্রশাসন নিয়োগ মানে নির্বাচনকে এড়িয়ে যাওয়া, প্রলম্বিত করা, অর্থাৎ ইলেকশন ইঞ্জিনিয়ার করা, নতুন ষড়যন্ত্র পাঠ তৈরি করা, এগুলো জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সরকার যেন এগুলো প্রত্যাহার করে নেন এবং নির্বাচনের আগে এ ধরনের প্রশাসন নিয়োগ বিভিন্ন টায়ারে যদি কোনো পরিকল্পনা থাকে এগুলো যেন বন্ধ করে। আর ঢালাওভাবে এখন দলীয়করণ হচ্ছে, প্রশাসনিক বর্ণ হচ্ছে, পছন্দ হচ্ছে না। নিজেদের কথা অনুযায়ী দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে যদি কোনো প্রজাতন্ত্রের কর্মচারী দায়িত্ব পালন না করে তাকে পরিবর্তন করা হচ্ছে, এই বিষয়গুলো বন্ধ করতে হবে। কারণ এতে পেশাদারিত্ব নষ্ট হয়, দক্ষ এবং প্রফেশনাল স্কিল যে সমস্ত অফিসার আছে জাতীয় জীবনে ভূমিকা রাখতে পারে তাদেরকে মেধাকে কিন্তু অবমূল্যায়ন করা হয় দলীয়করণের মাধ্যমে। অতীতে সেভাবে মেধাহীন লোকদেরকে দলীয় স্বার্থ সিদ্ধির জন্য এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভিন্ন জায়গায় বসানো হয়েছে, সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে, সেটা বন্ধ করার জন্য আমরা সরকারকে দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ঈদের আগে আর পরে তো আগের একটা ইতিহাস আছে, বহুল আলোচিত হয়। ঈদের আগে কবে, ঈদের পর যে কবে, এটা আর শেষ হয় না, লাগাতার আন্দোলনের শেষ নাই। যদিও সেই যুগে আমরা তখন ছিলাম, আজকে এদিকে যেতে চাই না। আমরা দিনক্ষণ বলছি না, আমরা অল্প সময়ের মধ্যে এখন যেহেতু সামনে ঈদ, এটা তো বাস্তব। ঈদের আগে পরে আপনি হাসির যাই হোক না কেন বাস্তব কথা। যেমন আমরা অনেক নেতৃত্ব ওমরা গেছেন, এতে কাবে আছেন, এগুলো বাস্তবতা। সুতরাং ঈদের আগে তো বসার সুযোগ হচ্ছে না। আমরা আন্দোলনটা রূপরেখা তৈরি করার জন্য আগামী এপ্রিল মাসের আদেশ, না মার্চের আদেশ,
মার্চের 28 তারিখ শীর্ষ নেতৃবৃন্দের একটা বৈঠক প্রস্তাব করেছি। ওনারা সবাই একমত হলে 28 তারিখ বৈঠকে ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা তৈরি হবে ইনশাআল্লাহ। আলোচনাটা হয়েছে, মানে নতুন স্পিকার যিনি নির্বাচিত হয়েছেন তিনি এজেন্ডা রেখেছেন। সেই আলোচনায় বলা হয়েছে স্বৈরাচারের কোন দোষর কেন এখানে বক্তৃতা না আসে এবং এই বক্তব্যে সংশোধন কলুষিত না করে, এটা স্পষ্ট করে দাবি করার পরও ওনারা এটা মানেন নাই। ফলে রাষ্ট্রীয় শিষ্টাচার মেনেই কিন্তু সংসদীয় রীতি মেনেই আমাদের বিরোধী দলের সংসদীয় ভূমিকা পালন করেছেন এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে রাষ্ট্রপতির অপমান হয়েছে, অবমাননা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা রাষ্ট্রপতিকে অবমাননা করি নাই, আমরা স্বৈরাচারের দোষকে বরং বিএনপি সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছেন, জাতিকে অবমান করেছেন। আচ্ছা ভাই, কালকে অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ